ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি থামেনি, কারণ ইসরায়েল এই চুক্তিকে নিজেদের জন্য প্রযোজ্য মনে করছে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না এবং সেখানে সামরিক অভিযান অব্যাহত থাকবে। অথচ ইরান বলছে এই চুক্তিতে লেবাননের সংঘাতের অবসান অন্তর্ভুক্ত থাকবে। চুক্তি চূড়ান্তের কয়েক ঘন্টা আগে ইসরায়েল বৈরুতে বিমান হামলা চালায়। এতে অন্তত ৩ জন নিহত ও ১৫ জন আহত হন। ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করে তোলে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, আজ সকালে বৈরুতে হামলা হওয়া উচিত হয়নি, বিশেষ করে এমন একটি দিনে যখন আমরা ইরানের সাথে শান্তি চুক্তির এত কাছে। এরপরই ফোনে নেতানিয়াহুকে তীব্র ভাষায় সতর্ক করেন ট্রাম্প। অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছেন, বিবি কেন এই হামলা করতে হলো, তার বিচার বুদ্ধি নেই। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী তিনি নেতানিয়াহুকে আবারও ফোন করে ধমক দিয়েছেন। চুক্তিটি সামান্য বিলম্ব হলেও কার্যকর রয়েছে এবং শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন। এদিকে ট্রাম্প এখন ফ্রান্সে জি7 সম্মেলনের উদ্দেশ্যে রওনা করেছেন এবং এই চুক্তি সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। আন্তর্জাতিক তেল বাজারে ইতিমধ্যে এই চুক্তির প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে ঠেকেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে আরও কয়েক মাস সময় লাগবে। মূল প্রশ্ন এখন একটাই, ইসরায়েলের অনমনীয় অবস্থান এই ঐতিহাসিক চুক্তিকে কতটা জটিল করে তুলবে এবং শুক্রবারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আদৌ নির্বিঘ্ন হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। জেড আসাদ, একুশে টেলিভিশন।